আফগানিস্তানে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মঙ্গলবারই আফগানিস্তান থেকে বায়ুসেনার বিমান ফিরিয়ে এনেছে 120 জন ভারতীয়কে। গুজরাটের জামনগরে সুরক্ষিতভাবেই অবতরণ করেছেন তারা। আইটিবিপি জওয়ানদের তত্ত্বাবধানে ভারতীয় রাষ্ট্রদূত সহ প্রত্যেককে দেশে ফেরানো হলো। তবে ভারতীয়দের দেশে ফেরার প্রক্রিয়া খুব একটা সহজ ছিল না। তালিবানরা কাবুল দখলের পর 15ই আগস্ট রাতেই আফগানিস্তানে উড়ে গিয়েছিল বায়ুসেনার দুটি C-17 বিমান। কিন্তু ভারতীয় দূতাবাসের ওপর তালিবানরা কড়া নজর রাখায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সোমবার দুপুরে ফের ভারত থেকে কাবুলে রওনা দেয় গ্লোব মাস্টারের একটি বিমান, কিন্তু কাবুলে না নেমে তাজিকিস্তানে অবতরণ করে বিমানটি। পরে মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর দখল নিলে সেদেশের বিমানবন্দরে নামে ভারতীয় বিমানটি। সোমবার রাতের মধ্যেই 45 জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। পরে আরও একটি বায়ুসেনার বিমান আরও 120 জন ভারতীয় যাত্রীকে নিয়ে নিরাপদে দেশে ফিরে আসেন। দেশে ফিরে আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্যান্ডন বলেন, কাবুলের অবস্থা রীতিমতো সংকটজনক। It's a lot to us to be back home, so your welcome really has an impact on all of us. And thank you, of course, to the Indian Air Force who flew us out under conditions that are not normal, and of course is hosting us here after a long, tiresome journey. It was very complex because, as you know, the Islamic Republic of Afghanistan no longer exists, and the situation is quite fluid now. এদিকে আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পরেই চাপ বেড়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের। কারণ এই পালাবদলের পরে ভারত সরকার নিশ্চিত কাবুলের নীতি নির্ধারণে বড় ভূমিকা নেবে পাকিস্তান। আর কাশ্মীরের জন্য বিপদ বাড়িয়ে তুলবে হক্কানি, লস্কর ও জৈশের মতো জঙ্গি সংগঠনগুলি। এহেন পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বললেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। নিজের টুইটার হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কথা হয়েছে। কাবুল বিমানবন্দরে পরিষেবা দ্রুত পুনর্বহাল করার বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে আমেরিকার সহযোগিতা প্রশংসনীয়। তালিবানদের আফগানিস্তান দখলের পিছনে সেদেশের সরকারের প্রচ্ছন্ন মদত ছিল বলে মনে করছেন ফ্রন্টিয়ার গান্ধীর নাতনি ইয়াসমিন নিগার খান। কলকাতার বাসিন্দা তিনি ইয়াসমিনের প্রশ্ন, ধারে ও ভারে আফগান সৈন্যরা এগিয়ে থাকলেও কিভাবে তালিবানরা আফগানিস্তান দখল নেয় সেই প্রশ্নও তুলেছেন তিনি। जैसा कि सुन रहे हैं कि उतने ज़्यादा क्वांटिटी में नहीं है। अफ़गान फोर्स बहुत ही स्ट्रांग है, लेकिन क्या है कि अगर वो चाहे तो मतलब तालिबान सब भाग सकते थे, लेकिन उनको ऑर्डर नहीं मिल रहा था ऊपर से कि वो लड़ें। और उनके पास वेपन्स है, उनके पास हेलीकॉप्टर, उनके पास सब कुछ है, लेकिन उनको ऊपर से ऑर्डर नहीं मिल रहा था। मंत्री वगैरह से उनको ऑर्डर नहीं मिल रहा था। और उन लोगों के जो मिनिस्टर्स हैं उन लोगों को ऊपर से दबाव, यही कहा जाएगा। उन लोगों को ऊपर से शायद प्रेशराइज था कि आप नहीं देंगे ऑर्डर, और इस तरह बिना लड़ाई, बिना ये किए ऐसे तालिबान बिल्कुल आ गए हैं। ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো, আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের উদ্ধার করাই এই মুহূর্তে অন্যতম অগ্রাধিকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারত সরকার আফগানিস্তানের শিখ ও হিন্দুদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এদের মধ্যে যারা দেশ ছাড়তে চান তাদের সাহায্য করবে ভারত। এর জন্য 919771778539 এই নম্বরে একটি হেল্পলাইনও খোলা হয়েছে। দেওয়া হয়েছে একটি ইমেল অ্যাড্রেসও, meahelpdesk@gmail.com, meah helpdesk@gmail.com। নিউজ টাইম।